হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে অফিসে একটুখানি মিষ্টি ফুচকা আর পাপড়ি চাট পিকনিক করেছিলাম। তো আমরা সবাই সবার বাড়ি থেকে আলু সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। সে স্কুলে যে ছোটোবেলায় যেমন পিকনিক করতাম সেরকম, কেউ আলু সিদ্ধ করে এনেছি, কেউ পেঁয়াজ, কেউ হচ্ছে মিষ্টি চাটনি বানিয়ে এনেছি। তো খুব মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা প্রথমে সব কিছু কাটাকাটি করে আর প্রিপারেশন করে নিয়েছি যে কোনটা পরে কোনটা হবে। তো ফার্স্টে আমরা ফুচকার আলুটা এখানে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছ আলুটা কত টেম্পটিং দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো জানো তো আমাদের এত পরিমাণ আমরা সবাই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, তো ওটা হয়ে গেছিলো পরিমাণ অনেকটা বেশি হয়ে গিয়েছিলো। তো আমরা ডিসাইড করলাম কি, তো অত তো আমাদের পাপড়ি চাট আর মিষ্টি ফুচকায় লাগবে না, তো ওটাতে আমরা অল্প একটু আলু কাবলিও বানিয়েছিলাম। আর লাস্টে আমরা একটুখানি মিষ্টি চুরমুড়ও বানিয়েছিলাম। খেতে খুব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পাপড়ি চাটের জন্য প্রিপারেশনটা নিচ্ছি। তো এখানে সব কিছু একে একে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ মিষ্টি চাটনিটা দেখতে কত টেম্পটিং লাগে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর গ্রিন চাটনিটা তো ঝাল ঝাল খুব টেস্টি ছিল। তো এখানে ভালো করে আমরা পাপড়ি চাটের ওপরে যে আলুর স্টাফিংটা দেওয়া হয় সেটাকে বানিয়ে নিলাম। তো এখানেই এবার আমরা একে একে করে সবার জন্য প্লেটে পাপড়ি চাটগুলোর জন্য পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত লোভনীয় আর কত টেস্টি লাগছে দেখতে। তো এরপরে জাস্ট পাপড়ি চাটা আরেকটু জাস্ট গার্নিশিংয়ের টাচ দিয়েছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে, যেন একদম দোকানের মতো। আর খেতে দোকানের থেকে অতুলনীয় হয়েছিল। সবাই তো খেয়ে খুব খুব ভালো বলেছে। তো এরপরেই আমরা শুরু করে দিলাম মিষ্টি ফুচকার প্রিপারেশন। এখানেও আমরা সেমভাবে পাতাগুলোকে সাজিয়ে নিলাম। তারপর একে একে ফুচকার মধ্যে আলুর স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তারপর আমরা মিষ্টি চাটনি, বাদাম, ঝুরি ভাজা সব দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিলাম। আর টেস্ট তো দারুণ হয়েছে। তোমরা কারা কারা এরকমভাবে খেয়েছো অবশ্যই জানিও। চলো টাটা।